বাংলাদেশের উত্তরবঙ্গের যমুনা পাড়ে সিরাজগঞ্জের মজিদ সড়কের দেবদারু গাছ আর চড়ুই পাখি গল্প যেন প্রকৃতির নিজের লেখা এক কবিতা। দেবদারু গাছের গল্প। মজিদ সড়কের মাছ দিয়ে সারি সারি দেবদারু গাছ দাঁড়িয়ে আছে সৈনিকের মতো। গরমের দিনে তারা যেন ছায়ার চাদর মেলে দেয় পথচারীদের জন্য। সকালে হিমেল বাতাসে তাদের পাতার মৃদু সুর বাজে এক ধরনের শান্ত সঙ্গীত, যা ব্যস্ত রাস্তাকেও কোমল করে তোলে। দেবদারু গাছ শুধু সৌন্দর্যের জন্য নয়, তারা বাতাসকে করে বিশুদ্ধ, ধুলোকে করে আটকে রাখে। গাড়ির শব্দ, ধোঁয়া, মানুষের কোলাহল সবকিছুর মাঝেও গাছগুলো নীরবে পাহারা দেয় সড়কে। চড়ুই পাখির গল্প। এই দেবদারু শাখাগুলোই আশ্রয় ছোট চড়ুইদের। সকাল হলে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তারা ডাল থেকে ডালে উড়ে বেড়ায়, কিচিরমিচির করে যেন স্কুলের বাচ্চাদের মতো হই হুল্লোড় শুরু হয়। পথচারী ক্লান্ত মানুষগুলো যখন থেমে গাছের ছায়ায় দাঁড়ায়, তখন চড়ুইদের সুর যেন মনকে সতেজ করে দেয়। বিকেল বেলাও এই চড়ুইগুলো কিচিরমিচির শব্দে মুখরিত করে এই এলাকাটি। কখনো দেখা যায় চড়ুইগুলো দেবদারুর উঁচু শাখায় বাসা বেঁধেছে, মা চড়ুই বাসায় খাবার নিয়ে ফিরছে, বাচ্চারা মুখ তুলে ডাকছে। গাছ আর পাখির এই মিলন প্রকৃতিকে গড়ে তুলেছে এক জীবন্ত সংসার। সিরাজগঞ্জের এই দেবদারু গাছ আর চড়ুই পাখির বন্ধুত্ব আমাদেরকে শিখিয়ে দেয়, বড় হোক বা ছোট, প্রকৃতির প্রতিটি প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। গাছ ছাড়া পাখির জীবন কল্পনা করা যায় না, আর পাখি ছাড়া গাছ ও নির্জীব লাগে। মানুষ যদি গাছ রক্ষা করে, তবে গাছ রক্ষা করবে পাখিকে, আর পাখির গান রক্ষা করবে মানুষের মনকে। মজিদ সড়কের মাঝখান দিয়ে সারি সারি দেবদারু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন শত বছরের পুরনো প্রহরী। পথের ধুলো, রোদ আর বাতাস সবকিছুকে সামলে রাখে তারা। দিনের পর দিন, বছরের পর বছর মানুষ আসে যায়, গাড়ির ছুটি চলে, কিন্তু দেবদারু গাছগুলো একইভাবে দাঁড়িয়ে থাকে, শান্ত, ধীর আর সহনশীল। এই গাছগুলোর ডালে বাসা বেঁধেছে ছোট ছোট চড়ুই। সকাল হলেই কিচিরমিচির করে তারা পথিককে জানিয়ে দেয় নতুন দিনের শুরু। যেন প্রতিটি ভোরে তারা গান গিয়ে বলে ওঠে, ওঠো মানুষ, জীবন তোমাকে ডাকছে। কখনো দেখা যায় এক ক্লান্ত ভ্রমণকারী সড়কের পাশে এসে দেবদারুর ছায়ায় বসে। গরম রোদে শরীর যখন পুড়ে যায়, তখন গাছের পাতার ফাঁক দিয়ে আসা হাওয়া তাকে শান্তি দেয়। আর সেই সময় ওপরে ডালে চড়ুইগুলো ডানার ঝাপটায় যেন তার সঙ্গ দেয়। মনে হয় প্রকৃতি তাকে একা থাকতে দেয়নি। একদিন এক চড়ুই তার ছোট্ট ছানাদের খাওয়াচ্ছিল দেবদারুর বাসায়। রাস্তার পাশে দাঁড়ানো এক শিশু তা দেখলো। সে মায়ের হাত ধরে বলল, মা, এই গাছ না থাকলে কি চড়ুইগুলো কোথাও থাকা জায়গা থাকতো? মা হাসলেন, তারপর বললেন, না রে বাচ্চা, গাছই তো তাদের ঘর। যেমন আমাদের ঘর ছাড়া থাকা যায় না, তেমনি গাছ ছাড়া পাখিরও জীবন নেই। শিশুটি কিছুক্ষণ গাছের দিকে তাকিয়ে রইল, তারপর মায়ের হাত ধরে ফিস ফিস করে বলল, মা, আমরা বড় হলে আরো গাছ লাগাবো, যাতে চড়ুইরা কখনো ঘর হারায় না। দেবদারু গাছ বাতাসে দুলে উঠল, মন হলো যেন গাছগুলো শিশুর প্রতিশ্রুতি শুনে খুশিতে মাথা নাড়ছে। সড়কের ধারে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছ আর ডালে কিচিরমিচির করা চড়ুই শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, তারা মানুষের হৃদয়ে ভালোবাসা আর দায়িত্ববোধও জাগিয়ে তোলে। গাছ আর পাখির এই সম্পর্ক আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি রক্ষা মানেই জীবন রক্ষা। তাই আসুন আমরা বেশি বেশি গাছ রোপণ করি, পাখিদেরকে বসবাস করার সুযোগ দিই, প্রকৃতিকে রক্ষা করি, পরিবেশের ভারসাম্যকে বজায় রাখি, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী, সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যাই। আল্লাহ হাফেজ।